لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد পড়ুন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله গত বছর এই মাহফিলের সময় বৃষ্টি ভেজা পরিবেশে যারা ছিলেন অনেকেই কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ যদি ডাক দিয়ে দিত এই পৃথিবীর কোনো ক্ষমতা শক্তি যোগ্যতা আমাদেরকে এক সেকেন্ডও বাঁচায় রাখতে পারতো না। আমরা কি নিজের ক্ষমতায় বেঁচে আছি না আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন? যিনি বাঁচিয়ে রাখলেন তার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছে, কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বা আবার বিছানাতে। এই মুহূর্তেও সদর হাসপাতালে গিয়ে দেখেন কারো নাকের মধ্যে অক্সিজেনের পাইপ, আবার কারো আত্মীয় স্বজন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, কেউ ঔষধের দোকানে দৌড়াদৌড়ি। বর্তমান সময় সুস্থ থাকা বড়ই কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলার দয়া, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য সুস্থ জবানে তার দরবারে আলিশানে আরও একবার শুকরিয়া আদায় করে নেই পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেই করুক না ভাই, এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ। নবীজি কি জীবনে কোনো একটা শব্দ মিথ্যা কথা বলেছেন? না। সুতরাং এটা জান্নাতের বাগান। তার সহজ একটু প্রমাণ দেখেন, নগদ একটু নমুনা দেখেন। এই জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছে তারাই কেবল আসতে পেরেছে। যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাই ওরা এসেছিল, চার দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। এখনো কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। একটু পরে যদি একটু তাবারক
পোলার গন্ধ পায়, সারফাওয়ালা একটা জিনিস দৌড় মারে, আমরা মনে হয় কুকুর বলি না, কি বলেন আপনারা? খাবারের গন্ধ পেলে পোলা টোলা দেখলে দৌড় মারে কি মারে না? আমি কুকুর বলছি না কাউকে, কুকুর বলতেও পারি না। খাবারের গন্ধ পেলে কুকুর যদি দৌড় মারে আর সে সময় আমিও যদি দৌড় মারি, আপনাদের কথা বলবো না, তাহলে আমার আর কুকুরের পার্থক্যটা কোন জায়গায়? আমার আর কুকুরের একটু পার্থক্য আছে, আমার বিবেক আছে আর কুকুরের বিবেক নাই। কুকুরের বিবেক নাই, কোরআন সুন্নাহ বোঝে না, তার জন্য আসলো না, কিন্তু আমি বুঝি তারপর আমি আসলাম না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো গরু ছাগল জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ আমাদের নিকৃষ্ট না বানিয়ে উৎকৃষ্ট হওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কুকুরের পা 4টা, হয়তোবা আমার পা 2টা। কুকুর খাবার দেখলে দৌড় মারে, আমিও যদি দৌড় মারি, তাহলে তো আমার আর কুকুরের পার্থক্য হলো না। পার্থক্য তখনই হবে যখন আমি পেটের ক্ষুধার চাইতে আত্মার ক্ষুধাকে বেশি গুরুত্ব দিব, আত্মার খোরাকগুলোকে আমি যখন গ্রহণ করতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের হৃদয়ের ক্ষুধা, তৃষ্ণা আর পিপাসাগুলো মিটে যায়। এরকম কিছু কথা আমি গোলামের জবান দিয়ে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। একটা মাছ তো পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা মাছের পরিচয় যে সে পানির সাথে থাকবে। আমরা যারা মুসলমান আমাদের পরিচয় হলো আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা ছিল আমরা হব কোরআনওয়ালা। দুর্ভাগ্য বর্তমানে আমরা হইলাম কোরআন ছাড়া। কোরআনওয়ালা তো হতে পারলাম না। যারা কোরআনওয়ালা হয়েছে তাদেরকে আমরা দেখতেও পারি না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার টিটকারি মেরে গানও বলে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। মাঝে মাঝে মুচারু, তাসারু, মদারু, গাঁজারুদের এতটা পরিমাণ ফতুয়ার স্পিরিট, ওদের ফতুয়ার স্পিরিট দেখে মনে হয় যে কেবল জান্নাত থেকে পালায় আসছে। ভালো করে খবর নিয়ে দেখেন, সূরা ফাতিহাটা বলার মতন কোনো ক্ষমতা নাই, অথচ খালি আলেমদের পিছনে আঙ্গুল দিয়ে বেড়ায়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আলেম ওলামাকে মহব্বত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে বাস্তবতা হলো গোটা দেশে সবাই খালি আলেমদের পিছনে লেগে আছে। যত ভণ্ড বোঝেন তো, গাঁজা খায়, মেয়েদেরকে নিয়ে এক ঘরে জিকির আজকার করে বেড়ায়, ভণ্ডামি করে বেড়ায়। এই ভণ্ডদের আলেমরা ছাড়া, হুজুররা ছাড়া এদের কোনো দুশ্মন নাই। ওদের দুশ্মন একটাই, সেটা হলো এই হুজুরেরা। যত বামপন্থী, ইসলাম বিদ্বেষী, এদেরও কেউ দুশ্মন নাই। এদের একটাই দুশ্মন, সেটা হলো হুজুরেরা। হুজুররা সবার দুশ্মন কেন? জাহান্নামীদের কাছে হুজুররা এত শত্রু কেন? জাহান্নামীরা জাহান্নামে নিজেও যাচ্ছে, জাতিকেও নিয়ে যেতে চাচ্ছে। জাহান্নামীরা ভালো করে জানে যে আলেমদের থেকে জাতিকে যদি সরানো যায়, জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করার দরকার। আমরা আলেমদের থেকে কি দূরে চলে যাব? ইনশাআল্লাহ আমরা আলেমদের সঙ্গে থাকবো। আল্লাহ তাআলা তাদের সঙ্গে হাসর নসর করায় আমাদেরকে জান্নাত নসিব করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ভাইরা, আর নবী আসবে না। নবীর উত্তরসূরি এই উলামায়ে কেরাম, যাদেরকে আপনারা চিমটিপ কাটতেছেন, যাদেরকে আপনারা পায়ে পায়ে ভুল ধরতেছেন, এত সোজা নয়। আপনি আলেমদের ভুল ধরতে পারবেন, কিন্তু একটা আলেম বানাতে পারবেন না। পায়ে পায়ে যারা ভুল ধরে বেড়ায়, খবর নিয়ে দেখেন তাদের বংশে আলেম খুঁজে পাওয়া যায় না। আর যারা আলেম বিদ্বেষী, এরা হাজার চেষ্টা করলেও নিজের সন্তানকে আলেম বানাতে পারে না। এর জন্য অন্তর থেকে যেন আমরা আলেম ওলামাকে মহব্বত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমাদেরকে একটু দেখেন তো, দেখা যাচ্ছে আমাকে? এই যে আমি আমার ডান হাতটা ডান দিকের একটা পকেটে দিয়েছি, দেখুন দুটো জিনিস একসাথে বের করতেছি, চেনা যাচ্ছে কি? একটা মোবাইল আর একটা কি ভাই? আতরের বোতল। আপনি এই মোবাইলটা সঙ্গে দেখেন, এখানে সত্যি এই আতরের গন্ধটা পাওয়া যাবে, কিন্তু এটা তো আতরের বোতল না, আতরের ডিব্বা না, কিন্তু এখানে গন্ধ পাওয়া যাচ্ছে কেন? এটা আতরের সাথে থাকে, আতরের পাশে থাকে, আতরের কাছে থাকে, এর জন্য আতরের সুবাসটা তার উপরে আসর করেছে। আমরা যারা আলেম হতে পারি নাই, আমরা আলেমদেরকে ঘৃণা করব না। আলেমদেরকে আতরের মতন, আতরের কাছে যেমন মোবাইল থেকে সুবাসিত হয়ে যায়, আমরা আলেম না হলেও আলেমদের সাথে থেকে ওই নসিহত, ওই খাসলত, ওই অভ্যাসগুলো আমরা ভিতরে ধারণ করে তাদের সাথে যেন আমাদের হাসর নসর হয়। আল্লাহ তাদের সঙ্গে যেন আমাদেরকে জান্নাত দান করে দেয়, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার,
সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনারা আমার জন্য ভালোবাসা শিখাইতেছেন, প্রেম শিখাইতেছেন। কারণ জগতের ভিতরে যত নিয়ামত পেয়েছি, সমস্ত নিয়ামতগুলো আপনাকে আমাকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, কেমন করে নাফরমান হয়ে গেলা, কেমন করে অকৃতজ্ঞ হয়ে গেলা? তোমরা তো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি, সেখান থেকে আবার তোমাদেরকে মৃত্যু দান করব। এই মৃত্যুর পর আবার তোমাদেরকে আমি পুনরায় উত্থাপিত করব, পুনরায় তোমাদেরকে আবার জীবিত করব। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছেন, বাবা পেয়েছেন, মা পেয়েছেন, জমি পেয়েছেন, চাকরি পেয়েছেন, স্বাস্থ্য পেয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার আগে আপনার আমার কোনো নাম ছিল না। আপনার আমার নাম ছিল নাকি? পরিচয় ছিল না, বংশ পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। সামান্য একটা ফোঁটা পানি বাবার উরুষের মধ্যে বিরাজমান, বাবার উরুষ থেকে এই পানির ফোঁটাটা মার রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবাও বুঝতে পারে নাই, মাও আপনাকে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করে নাই। ওই পানির ফোঁটাকে 40 দিন পর পর তার স্ট্রাকচার চেঞ্জ করে দিয়া মায়ের পেটে এই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম তিনি আপনার আমার জন্য প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, নকশা করেছেন। ওই মহা পরিকল্পনাকারীর নাম কি? প্রথম বীজ তিনি বপন করেছেন। পানির ফোঁটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার ভিতরে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন একটু খাবারের দরকার। আপনার আমার খাবারের চিন্তা কিন্তু বাবা করে নাই। আপনার আমার খাবারের চিন্তা কিন্তু যেই পেটে ঢুকে আছেন ওই মাও কিন্তু করে নাই। রব আপনারে আমারে বলে নাই, মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করেছেন তিনি কে? তাকে বাদ দিয়া কাকে ভালোবাসবেন আপনি বলেন? ঢুকেছিলাম সামান্য প্রসবের রাস্তা দিয়া, এখন আমি মায়ের পেটে বড় হয়ে গিয়েছি, কেমন করে বের হব? এদেশের সরকার চিন্তা করে নাই, এদেশের ডাক্তার চিন্তা করে নাই, বাবাও চিন্তা করে নাই, মাও চিন্তা করে নাই, নানা চিন্তা করে নাই, নানি চিন্তা করে নাই, দাদা চিন্তা করে নাই, দাদি চিন্তা করে নাই। কিন্তু রব তো আপনারে আমারে ভুলে নাই। মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই পৃথিবীতে আগমনের ব্যবস্থা করেছেন তিনি কে? পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষগুলো যখন আপনার আমার সিঙ্গেল খাবার লাইনটাকে কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, মায়ের নারীর সাথে যে সংযোগ দিয়ে আপনি আমি খেতাম ওই খাবারটাকে যখন দুনিয়ার মানুষেরা কেটে দিলেন, ওই সংযোগকে কাটার আগে, সিঙ্গেল লাইনটা বিচ্ছিন্ন করে দেওয়ার আগে মায়ের বুকে ডবল লাইন চালু করেছেন তিনি কে? মার বুকে সবই ছিল, কিন্তু আমি মার কোলে ছিলাম না, মার বুকে দুধের জোয়ার ছিল না। যখনই আমি মার কোলে চলে এসেছি, মার বুকে দুধের ফোয়ারা দান করেছেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে উত্তরবঙ্গে বড়ই ঠান্ডা। গত পরশুদিন আমরা কুমিল্লার চাঁদপুরে গিয়েছিলাম, সেখানে এখনো পর্যন্ত গরম বিরাজ করছে। ওইদিকে এখনো গরম, কখনো ঠান্ডা কখনো গরম, নিউমোনিয়া হয়ে যায়। বাচ্চাটা কেবল দুনিয়াতে এসেছে, ঠান্ডা হলে বলতে পারবে না, নিউমোনিয়া ধরে যাবে। গরম যদি হয় মুখটা পুড়ে যাবে, একবারে যদি বেশি করে বের হয়ে আসে ঢোক গিলতে পারবে না, বাচ্চা মরে যাবে। আবার কম যদি বের হয়ে আসে বাচ্চায় বলতে পারবে না, মাগো ক্ষুধা মিটে নাই, আরো খাবার দাও। আমার আল্লাহ তাআলা আমার বুকের দুধের বোঁটার মধ্যে অসংখ্য ছিদ্র দিলেন, ভিটামিন দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন, ক্যালসিয়াম দিলেন।
খাবারের মেজারমেন্ট ত্রুটি হয়ে গেলে পেট খারাপ হয়ে যায়, বদহজম হয়ে যায়। মায়ের বুকে এত সুন্দর করে আল্লাহ তাআলা মেজারমেন্ট করে দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত এইভাবে মেজারমেন্ট করতে পারে নাই। আল্লাহ তাআলা যেই পরিমাণ টেম্পারেচার দিলেন, ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া ধরবে না, গরম লাগবে না, মুখ পুড়ে যাবে না, নিঃশ্বাস গিলতে ঢোক গিলতে কষ্ট হবে না, আবার ক্ষুধার কারণে পেটের মধ্যে ক্ষুধা থাকবে না। সব কিছু দিয়া মায়ের কোলের মধ্যে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করায়া যিনি লালন পালন করেছেন, ওই মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কেন দিবেন না ভাই? আপনি দিবেন না কেন? আরে মা দুধ পান করিয়েছে, কিন্তু মায়ের বুকে দুধটা দিয়েছেন কে? বলুন না কে? প্রাণের ভাইয়ার আমার, এই দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না। শক্ত কিছু খাবারের দরকার, চাবানোর দরকার। শক্ত চাবানোর জন্য, শক্ত খাওয়ার জন্য কলিজার টুকরা বন্ধুরা আমার, দাঁত লাগবে। এই দাঁত নেওয়ার জন্য আবেদন করতে হয়েছে, দরখাস্ত করতে হয়েছে, অথবা কারো পিছনে ঘুরতে হয়েছে, অথবা 10টা টাকা ঘুষ দিতে হয়েছে, এমনটি নয়। দুধ খেতে খেতেই আল্লাহ তাআলা ছোট ছোট দাঁতগুলো উঠায় দেয়। এই দাঁত দিয়া যখন শক্ত হাড্ডি চাবাইতে পারবেন না, কুষারগুলো চাবাইতে পারবেন না, নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আমার আল্লাহ তাআলা আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাটা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, এই পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, আমাদের প্রত্যেকের জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার আল্লাহ তাআলা বসায় দিয়ে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচারের মধ্যে 12টা আইটেম একসাথে মিক্সার করা, মুখের মধ্যে 12 আইটেম মিক্সার করা যখন আচার দিয়েছেন, জিহ্বায় গলার সাথে সাথে এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করলেন। তিনি কে? একবার কি খেয়াল করে দেখেছেন? মুখটা সামনে, নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুকায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, হাতের মধ্যে খাবার নিয়ে কিন্তু 2 মিনিট অপেক্ষা করা লাগতো। মুখের সামনে সুন্দর করে নাকের সেটআপ করে দিলেন। মুখে দেওয়ার আগেই নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, মুহূর্তের মধ্যে হাতের মাঝে ট্রান্সফার হয়ে যায়। খাবারটা যদি ভালো থাকে হাত মুখের দিকে তোলে, খাবার যদি খারাপ হয়ে যায় হাত ডাস্টবিনের মধ্যে দেয় ফেলে। এত সুন্দর করে যিনি লালন পালন করেন, সেই মালিকের হুকুমগুলো আপনার আমার মেনে চলার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, নাকটা লম্বা, চোখগুলো যদি নাকের মতন লম্বা হতো, কোথাও গুঁতো লেগে চোখের পানিগুলো যদি বের হয়ে যেত, এই পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যেত। দুনিয়ার এই সুন্দর নিয়ামতগুলো আমরা দেখতে পেতাম না। নাকের চাইতে চোখ বড় দামি, আল্লাহ ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে সুন্দর করে কভার দিয়ে দিলেন, উপর দিয়ে আবার একটা শাটার দিয়ে দিলেন। এত সুন্দর করে 2টি চোখ যিনি দান করেছেন, ওই মালিকের দেওয়া 2টি চোখ দিয়া মালিকের কালামুল্লাহ একটু দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? আমাদের পাশের জেলা পাবনা, মাঝে মাঝে যাওয়ার দরকার। সেখানে গেলে দেখতে পারবেন, রূপের অহংকারী করেন, স্বাস্থ্যের অহংকার করেন, শিক্ষার অহংকার করেন, চাকরির অহংকার করেন, বংশের অহংকার করেন, টাকার অহংকার করেন, ক্ষমতার অহংকার করেন। মাঝে মাঝে পাবনা গারোতে গিয়ে ঘুরে আসবেন, পাগল গারোতে গিয়ে ঘুরে আসবেন, দেখতে পাবেন কত কোটিপতির সন্তান, দেখতে কত সুদর্শন, রেজাল্টটা তার কত ভালো ছিল, কত দামি চাকরি করত, কত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কত সুন্দর তার বিবি ছিল, সংসার ভরপুর ছিল। হঠাৎ করে মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, লোকটা এখন পাগল হয়ে গিয়েছে, আপন পর চেনে না, ভালো মন্দ বুঝতে পারে না, নিজের পায়খানা নিজের প্রসাব শরীরে মেখে নিয়ে রাস্তার কিনারে ভিজা কাপড় পরে পলিথিনের ব্যাগ কুড়ায় কুড়ায়, বোতল কুড়ায় কুড়ায় পাগলের মতন দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ
চালাম সব দেওয়ার পর আপনার আমার ওই মাথার তারটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, এই জয়পুরহাট এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও কিন্তু পাগলের মতন দাঁড়িয়ে থাকতাম। যে মালিক এখনো পর্যন্ত আপনাকে আমাকে পাগল না বানায়া সুস্থ রেখেছেন, ওই মালিকের মাথাটা মালিকের কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পাশে আমার নওগাঁর জমিন কি সুন্দরাম, আবার সিলেটের জমিনে গিয়া দেখেন পাহাড়ের মাথায় মাথায় কত সুন্দর চার বাগান। দক্ষিণবঙ্গের মানুষের রিজিকগুলোকে আল্লাহ তাআলা পানির ভিতরে রেখে দিয়েছেন। এত নিয়ামত দিয়া এত সুন্দর করে আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা, আপনার আমার আল্লাহ তাআলা লালন পালন করেন। একই জমিনে আম গাছ লাগিয়েছেন, আমের স্বাদ যেরকম কাঁঠালটা ভিন্ন রকম। কাঁঠাল গাছের কর্নারে লিচু গাছ দাঁড়িয়ে আছে, থোকা থোকা ঝোকা ঝোকা, কার ইশারায় আপনার আমার জন্য রিজিক রেডি হয়ে আছে। ওই লিচু গাছের কর্নারে নারিকেল গাছ, কার ইঙ্গিত পেয়ে গাছের মাথায় রুটি আর পানি রেডি হয়ে আছে। লিচু গাছের কর্নারে, নারিকেল গাছের কর্নারে ছোট্ট একটা খেজুরের গাছ। শীতের দিন আসলে কার ইঙ্গিত পেয়ে আপনাকে আমাকে রস পান করাইতেছে। খেজুরের রসগুলো টপ টপ করে যেখানে পড়ে সেখানে একটা মরিচের গাছ লাগায়া দেন, ঝালের গাছ লাগায়া দেন, মিষ্টির রস পড়ে অথচ ভিতরে ঝাল পয়দা হয়। ঝাল গাছের কর্নারে নিমের গাছ লাগায়া দেন, মুখে দিলেই মুখটা তিতো হয়ে যায়। নিম গাছের সাথেই তিতল গাছ লাগায়া দেন, মুখে দিলেই মুখটা একবারে টক হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, একই জমিনে একই আলো একই বাতাস, আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন। আল্লাহ কিছুই চায় নাই, বান্দারে আমার নিয়ামতগুলো খাও আর আমার ইবাদত বندگی করো। শুধু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত নিয়ামত, সমস্ত মাখলুকাত তোমাদের দাসত্ব করবে আর তোমরা শুধু আমার ইবাদত করবা। সুতরাং একটা মানুষের কলিজা যদি ভালো থাকে, মেমোরিটা যদি সুস্থ থাকে, আল্লাহর নিয়ামতগুলো দেখলেই সে আল্লাহর প্রেমে পড়ে যাবে, আমার আল্লাহকে খুঁজবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার চেষ্টা করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবীগণ, এই দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামনে দুই পাশে দুইটা লাইট দেখা যায়, ওই লাইটগুলোর একটা সুইচ আছে, নিচে সুইচ আছে, সুইচে চাপ দিলে আলোটা জ্বলে অথবা অফ হয়ে যায়। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে আর অফ হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবীজিকে অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। নবীজিকে কেমনে মহব্বত করব? নবীজি যাওয়ার আগে আমাদের জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করেন নবীজি বলেন তিনি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে জান্নাতে যাবেন? নবীর সঙ্গে যাব। কার সঙ্গে বলুন বলুন? নবীর সঙ্গে যাব। আমার কিছু মহব্বতের মানুষেরা এসেছেন প্রায় 1 ঘন্টা আগে। আজকে আমি অনেক দিন পর এলাকাতে মাহফিল, আবার সামনে প্রায় 1 সপ্তাহের মতন আবারও দূরে দূরে মাহফিল। তো কাজগুলো সঙ্গত কারণে একটু বেশি ছিল। দেখতেছি আমার ভাইয়েরা আমার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা প্রাণের ভাই,
আপনি আপনার মেহমানের জন্য অপেক্ষায় আছেন, কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার জন্য একজন মহামানব অপেক্ষায় আছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ওয়াফাত হবে, একটু পরেই তিনি ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি জমাবেন। জিবরিল আমিন এসে বলছেন, ওগো নবী, আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারককে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে নিয়ে রাখতে চায়। এ ব্যাপারে আপনার মতামত কি? নবীজি বলেন, না না, আমার আল্লাহর কাছে দূরও নেই কাছও নেই। যেমন আমরা প্লেটের মধ্যে যদি ভাত নিয়ে বসি, পিপুলিকার কাছে মনে হবে প্লেটের এই মাথায় একটা ভাত, ওই মাথায় আর একটা ভাত, কিন্তু আমাদের কাছে কি কোনো ভাতকে দূরে মনে হয়? যেদিকে হাত দিব আমরা নাগালের মধ্যে পেয়ে যাব। আমার আল্লাহর কাছে কুল কায়নাত, সমস্ত পৃথিবী, এই ইহজগৎ পরজগৎ, সাতম আসমান জমিন, সব প্লেটের ভাতগুলো যেমন আমাদের সামনেই থাকে, কোনোটাকে দূরে কাছে মনে হয় না। আল্লাহর কাছে কোনো কিছু দূরে মনে হয় না, সব আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরিল আমিন আমার আল্লাহর কাছে দূরও নাই কাছে নাই, কিন্তু আমার কাছে দূর আর কাছ হয়ে যায়। আমি যদি আমার মালিকের কাছে যাই, উম্মত থেকে তখন দূরে চলে যায়, কিন্তু আমার আল্লাহর কাছে দূর নাই কাছ নাই। আমার মালিকরে বলে দিও আমি আমার উম্মতের সঙ্গেই মদিনা রওজাতে থাকব। সেই মদিনা, যেই মদিনাতে হিজরতের সময় নবীজি যখন ঢুকছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার থেকে বের হয়ে উঁচু একটা জায়গা, যেখানে বর্তমানে মসজিদে কুবা অবস্থিত রয়েছে, ওই জায়গাতে এখনো পর্যন্ত কালো একটা গেট আছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলছিলেন, তালা আল বাদরু আলাইনা ওয়াজাবাশ শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। এইভাবে নবীজিকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। আল্লাহর হাবিব ক্লান্ত পরিশ্রান্ত লম্বা পেরেশানির পর মদিনাতে প্রবেশ করেছেন। ছোট্ট বাচ্চাগুলো চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরেছে। বাচ্চাগুলো নবীর মুখের দিকে তাকিয়ে আছে, মাথা উঁচু করে, ঘাটটা বেঁকা করে উটের উপরে দেখতে বড় কষ্ট হচ্ছে। রহমাতুল আলামিন মুহূর্তের মধ্যে উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেলেন। এরপরে মদিনার বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বললেন, ও মদিনাবাসী, আমার দেশের মানুষেরা, আমার পবিত্র শরীরে রক্ত মা ঝরায়েছে, আমার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। আর তোমরা আমাকে এভাবে রিসিভ করতেছো, আমাকে ভালোবাসা দিতেছো, এই ভালোবাসা কি তোমাদের চিরজীবন আমার সাথে থাকবে? মদিনাবাসী বলেছিলেন, নবীজি গো, শুধু জীবন দশায় নয়, আপনার মৃত্যুর পরও আমাদের ভালোবাসা আপনার উপরে থাকবে, ইনদাওয়া লাগবে, আপনিও যেন আমাদেরকে ছেড়ে না যায়েন। আল্লাহর হাবিব বলেছিলেন, অবশ্যই আমি তোমাদের ভালোবাসাকে সম্মান করি, রেসপেক্ট করি, আমার জীবনে মরণে আমি তোমাদের সঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হয়ে গেল, নবীজি তো মক্কায় থেকে যেতে পারতেন, সেখানে তার ওয়াতন আসলি, জন্মস্থান, বাড়ি, আল্লাহর ঘর রয়েছে। সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের আমার আল্লাহ সওয়াব দান করেন। কিন্তু ওই যে কথা দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, মক্কার সেটআপকে রেডি করে দিয়ে তিনি মদিনায় চলে আসলেন। জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, আমার মালিক রে বলে দিও আমি মদিনাতে থাকবো, আমার উম্মতগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমাদের যখন একটু টাকা বেশি হয়ে যায়, তখন আর আউশগারা ভালো লাগে না, শহরের মাঝখানে যেতে চায়। আর একটু যখন টাকা বেশি হয়ে যায়, তখন বগুড়া চলে যায়। আরো যখন টাকা বেড়ে যায়, তখন ঢাকায় চলে যায়। আরো যখন টাকা বেড়ে যায়, তখন আমরা বিদেশ, সিঙ্গাপুর চলে যাই, অস্ট্রেলিয়া চলে যায়। আরো যখন টাকা বেড়ে যায়, এইভাবে বড় থেকে বড় দামি জায়গায় চলে যায়। কিন্তু আপনার আমার নবীর জন্য অফার এসেছিল, আল্লাহ আরশে আজিমের কাছে নিয়ে যেতে চেয়েছিল। আপনাকে আমাকে তিনি কত মহাব্বত করেন, তিনি এই মদিনার জমিনকে ছেড়ে যান নাই, তিনি তখনও পর্যন্ত আপনাকে আমাকে বলেন নাই, তিনি অপেক্ষায় রয়েছেন। আজ পর্যন্ত 2খানা হাত বাড়ায়া, হাতছানি দিয়া মদিনা রওজা থেকে ডাকছেন,
উম্মত, সুন্নাতগুলোকে জিন্দা করো। আমি নবী সঙ্গে করে নিয়ে তোমাদের জান্নাত উদ্বোধন করব। আমাকে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য পাগল পারা, দিশাহারা, কিন্তু আমি জান্নাতের ভিখারি নয়, জান্নাতের কাঙ্গাল নয়। আমি তোমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। এখনো পর্যন্ত মদিনা রওজার পাশে দাঁড়ায়া অন্তর চক্ষু খোলা রেখে চোখটা বন্ধ করে মন থেকে যদি একটু ধ্যান করতে পারেন, মনে হয় নবীজির রওজা থেকে এখনো পর্যন্ত বের হয়ে আসতেছে ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे कहते ही सब है शम या उम्मती या उम्मती। এখনো পর্যন্ত মদিনা রওজা থেকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর নবী ডাকতেছেন। নবী ডাকতেছেন সুন্নতের পথে, আমরা চলে যাচ্ছি নাস্তিকের পথে। নবী ডাকতেছে জান্নাতের পথে, আমরা দৌড়াইতেছি জাহান্নামের পথে। নবীজি আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে, সেই জন্য মদিনা রওজাতে অপেক্ষায় রয়েছে, আর আমরা প্রতিযোগিতা করে জাহান্নামের দিকে ছুটতেছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময়ে বেশি কথা বলবো না, শুধু একটা কথা আপনাদেরকে আজকে দিয়ে যেতে চাই। এই কথাটা যদি আপনি কবরে নিয়ে যেতে পারেন, এই কথা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? একটা কথা মাত্র। কয়টা কথা? একটা কথা। একটা রোগ, মানুষের যদি অনেকগুলো রোগ হয়, ডাক্তার দ্বীনের শিক্ষা দিতে পারি, আমাদের সন্তানগুলোকে যদি সুন্নতের আদর্শ দিয়ে, সুন্নতের আদল দিয়ে গড়ে তুলতে পারি, জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে রহমত আর বরকত আসবে। বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাটাকে নিয়ে কোনো আলেমের কাছে যাও। নবীজির জামানায় সাহাবায়ে কেরামদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো, কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে তারা হাজির হয়ে যেত। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে করে ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবীজি নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওদের কাছে নিয়ে যাও, যারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সত্য কথা বলে, হালাল খায়, নবীর ওয়ারিসের কাছে নিয়ে যাও। ওদের দিয়ে যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার সন্তানের মুখ থেকে কোনোদিন নাস্তিকের মতন কথা বের হবে না। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চারা যখন বড় হবে, খেয়াল করবেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, একটু খেয়াল করেন। আমরা যত দামি যেই কোম্পানির মোবাইল ফোন কিনি না কেন, মোবাইল কিনে ব্যাটারি ঠিক থাকে, চার্জার ঠিক থাকে, সব ঠিক থাকে, কিন্তু সিম কার্ড না লাগালে কি কথা হয়? যেই কোম্পানির মোবাইল হোক না কেন, গ্রামীণের সিম লাগালে গ্রামীণের নেটওয়ার্ক ধরবে, বাংলালিংকের সিম কার্ড লাগালে বাংলালিংকের নেটওয়ার্ক ধরবে। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে সকলেই মানুষ হইতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই তো পাশের জেলা গাইবান্ধাতে ৭০ বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে, জমিনের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। কত বছর? দাদির বয়সের ৭০ বছর। এই তো অল্প কয়েকদিন আগেকার কথা। রংপুরের ছোট্ট একটা ৬ বছরের বাচ্চারে ধর্ষণ করেছেন। আপনারা জানেন আমার পাশের জেলা দিনাজপুরে ছোট্ট একটা বাচ্চারে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে। কি বার আছে, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, পরে ওই ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছে। আমাদের পাশের জেলা বগুড়া আদমদিঘিতে বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। সন্তানে বাপ মাকে মেরে ঘরের মধ্যে পুঁতে রাখতেছে। আমাদের ভোলার ঘটনা, বাবা মা সবাই মিলে পরামর্শ করে ছেলেকে মেরে ঘরের মধ্যে পুঁতে রেখে দিয়েছে। তার মানে আমরা যেই কর্মগুলো করতেছি, এরকম জঘন্য কাজ কারবার জানোয়ার পর্যন্ত করে না। কথা বলুন ঠিক কিনা? আমরা ১৬-১৭ বছর দেখলাম একটা মানুষ হক কথা বলে, মাথায় টুপি, মুখে দাড়ি, সাজানো হলো জঙ্গি নাটক, ধরে নিয়ে চলে যাওয়া হলো, ক্রসফায়ার দেওয়া হলো, আয়না ঘরে ঢুকানো হলো, ঠান্ডা মাথায় শুট করে পেটের ভুঁড়ি বের করে
সিমেন্টের বস্তা বেঁধে দিয়া সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। অথচ ওই সেনাবাহিনীকে, ওই পুলিশকে আমরাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লালন পালন করি। ওদেরকে দেখতে মানুষের মতন দেখা যায়, কিন্তু এই মা বাবার কোল খালি করে, বুক খালি করে, জঙ্গি নাটক সাজায়া, আয়না ঘর বানায়া, ঠান্ডা মাথায় খুন করে, নদীর পানিতে যারা আমাদেরকে ডুবায় ডুবায় মেরেছে, ক্রসফায়ার দিয়েছে, এদেরকে মানুষের মতন দেখা গেল এরা সত্যিকারের মানুষ হইতে পারে? এই জন্য মানুষকে সত্যিকারের মানুষ বানানোর জন্য মানুষের যিনি স্রষ্টা, তিনি একটা সিম কার্ড দিলেন, তিনি একটা ক্যাটালগ দিলেন, তিনি একটা গাইড বুক দিলেন, তিনি একটা সিম আবিষ্কার করলেন, তার নাম হলো কোরআন। ও মানুষ, তুমি তোমার সন্তানকে জান্নাতের নেটওয়ার্ক ভরাইতে চাও, তুমি তোমার সন্তানকে দুনিয়া জান্নাত থেকে সে দুনিয়াদারি করে আবার জান্নাতে ফিরিয়ে নিতে চাও, তাহলে তোমার আমার সন্তানের মেমোরির মধ্যে, কলিজার মধ্যে এই জান্নাতের নেটওয়ার্ক কোরআনের সিম কার্ডটা ঢুকায়া দাও। সিম কার্ড যদি মোবাইলে গ্রামীণ ফোনের থাকে, যেখানেই যাবেন গ্রামীণ ফোনের কিন্তু নেটওয়ার্ক পাবে, টয়লেটে যাবেন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাবে, ঘুমাবে তাও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাবে, বাজারে যাবেন তাও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাবে। কলিজায় যদি কোরআনের সিম কার্ডটা নেওয়া যায়, মেমোরিতে যদি কোরআনুল কারীমের সিম কার্ডটা ঢুকানো যায়, যখন ঘুমাবে তখন সুন্নতের নেটওয়ার্ক পাবে, যখন বাথরুমে যাবে তখনও সুন্নতের নেটওয়ার্ক পাবে, যখন বাজারে যাবে তখনও সুন্নতের নেটওয়ার্ক পাবে, যখন স্কুল ঘরে গিয়া নেতা নির্বাচন করবে আর মেমোরিতে যদি আল্লাহর কোরআনুল কারীম থাকে, তখন কোরআনের পক্ষেই তার সিলটা আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজ হলো, আপনার আমার সন্তানকে আমরা ডাক্তার বানাতেই পারি, মাস্টার বানাতেই পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, এমপি বানাতে পারি, মন্ত্রী বানাতে পারি, কিন্তু আগে ভুল করা যাবে না। আগে ডাক্তার বানানো যাবে না, আগে মাস্টার বানানো যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানানো যাবে না। আমরা এখানে কিন্তু বিল্ডিং বানিয়েছি, খবর নিয়ে দেখেন বিল্ডিং বানানোর আগে কিন্তু ইট বানানো হয়েছে। আমরা যে রাস্তা বানিয়েছি, রাস্তা বানানোর আগে কিন্তু ইট বানানো হয়েছে। ব্রিজ বানানোর আগে ইট বানানো হয়েছে। যা বানাবো বানাবো, আমাদের সন্তানগুলোকে সবার আগে আমরা ইমানদার বানাবো। বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের সন্তানগুলোকে যদি 100% ইমানদার বানাতে পারত, র্যাব লাগতো না, চিতা লাগতো না, দুর্নীতি দমন কমিশন লাগতো না, 24-এর স্বাধীনতা লাগতো না, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যেত, সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। এখনো পর্যন্ত এদেশকে যদি আমরা ভালো করতে চাই, আমাদের ছেলে মেয়ে সবগুলোকে আগে ইমানদার বানানোর দরকার আছে না? না, ইমানদার না বানিয়ে যদি আপনি ডাক্তার বানান, ডাক্তার বাটপার হয়ে যাবে। দেখুন না, আমাদের কালকেই জগরাহাট সদর হাসপাতালে যাবেন, ডাক্তারের সামনে গিয়ে যাবেন, দেখবেন ডাক্তার চোখে দেখে না, কানে শোনে না, কলমে লেখে না, ডাক্তার যেন বোকার মতন একটা পদার্থ চেয়ারের মধ্যে বসে আছে। বৈকালবেলা প্রাইভেট ক্লিনিকে যাবেন, দেখবেন 500 টাকা 700 টাকা ভিজিট দিলেই আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? বন্ধুরা আমার, আমরা জানি শরীরের টেম্পারেচার যদি বেড়ে যায় তাইলে জ্বর হয়েছে, নাক দিয়ে যদি পানি পড়ে বুঝে নিবেন সর্দিতে ধরেছে, চোখগুলো যদি হলুদ হয় জন্ডিস হয়েছে, আপনারা বোঝেন। কিন্তু উনি 30 বছরে লেখাপড়ার পর কিচ্ছু বোঝে গিয়েছেন, একটা সমস্যা নিয়ে পরীক্ষা দিয়েছে 13টা, বোঝা যাচ্ছে না? মানে ওখান থেকেও পার্সেন্টেজ আছে না নাই? এই লোকটা গরিব মানুষ, কষ্ট করে তার কাছে গেল, হাসপাতালে ট্রিটমেন্ট না দিয়া কাগজে ক্লিনিকের কথা লিখে দিল। আহারে 16 বছর 18 বছর 25-30 বছর লেখাপড়া করার কিছুই বোঝে না, খালি পরীক্ষা দেয়। পরীক্ষা যারা দেয় তাদের এটা অযোগ্যতা, ফি তারই দেওয়ার কথা। কথা বলেন, তুমি লেখাপড়া করে চাকরি নিয়ে বুঝতেছো না, এটা তোমার অযোগ্যতা, তুমি ফি দিবা, রোগীর ঘরে চাপাও কেন? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, ঔষধ 3টা লেখলেই চলে, দেখবেন 13টা ঔষধ লিখে দেয়। যে কলম দিয়ে লেখা হয়
ওটাও ঔষধ কোম্পানির কলম, কি কি লেখে তার মধ্যে রেকর্ডিং হয়ে থাকে। আবার গেটের মধ্যে দেখবেন ঔষধ কোম্পানির লোক দাঁড়িয়ে থাকে, সুন্দর করে ছবি তুলে আর মিলায় মিলায় দেখে আমার কিনা গোলাম আমার সব ঔষধগুলো লিখছে না লেখে নাই। ভালো হোক আর না হোক তার কোম্পানির ঔষধ তাকে লিখতেই হবে। আমরা চেয়েছিলাম ডাক্তার, কিন্তু সিনাতে আমরা কোরআন না ঢুকাইতে পারার কারণে আমাদের বেশিরভাগ ডাক্তার এখন হয়ে গেছে বাটপার। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। আমরা বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ারের বর্তমানে কোনো অভাব নাই। এই ইঞ্জিনিয়ার যদি কোরআনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা ইঞ্জিনিয়ার হতো, এভাবে রডগুলো বিক্রি করে দিয়া বাঁশ ঢুকাইতে পারত। আমার দেশে বহু স্যার আছে স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চায় পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা কোচিং সেন্টার আছে, প্রাইভেট সেন্টার আছে। আধা ঘন্টা লেখা পড়লে পড়া করলে পাস করে, কিন্তু স্কুলে সারাদিন পড়ে পাস করতে পারে না। স্যারের মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, কিন্তু স্যার প্রাইভেট বাণিজ্যের জন্য কোচিং সেন্টারে সাপ্লাই করে, স্কুলে গিয়ে অরিজিনাল মাল সাপ্লাই করে না। বুকে হাত দিয়ে বলুন তো দেখি তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সেক্টরে অন্ধকার দুর্নীতি চেপে ধরেছে। মূল কারণ হলো আমাদের মেমোরিতে যেখানে কোরআন থাকার কথা, আমাদের মেমোরিতে যেখানে সুন্নতের নেটওয়ার্ক থাকার কথা, আমাদের মেমোরিতে যেখানে আল্লাহর ভয় থাকার কথা, সেই জায়গাগুলোতে সুন্নতের নেটওয়ার্ক নাই, জান্নাতের নেটওয়ার্ক নাই। এই জন্য সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়? আমরা সমস্ত সমস্যা থেকে যদি বাঁচতে চাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না না? আমাদের জয়পুরহাটে আজকে দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, আগামীকাল শুক্রবার বন্ধ থাকতে পারে। শনিবারে গিয়ে দেখবেন আর বলবেন যে ভাই আমাকে 2 গজ কাপড় দেন তো, দেখবেন কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে। ভয়ে আপনি দৌড় মারিয়েন না, এই লাঠি আপনাকে মারার জন্য নয়, এই লাঠিটা হলো কাপড় মেপে দেওয়ার জন্য। ফিতা দিয়ে যদি কাপড় মাপা হয়, মাঝে মাঝে দেখবেন কাপড় কম বেশি হয়ে যায়। এই জন্য ফিতা দিয়ে মেপে সুন্দর করে একটা মাপকাঠি, একটা গজের কাঠি বানিয়ে রাখা হয়েছে, লাঠি বানিয়ে রাখা হয়েছে। ওইটা দিয়া মেপে মেপে দেয়। জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী আমাদের জিন্দেগির আমলগুলো যদি মিলে যায়, এই আমলগুলোকে নাজাতের জড়িয়া জান্নাতের কারণ বানিয়ে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে নবীর মতের সঙ্গে নিজের মতের মিল করে নেওয়ার দরকার আছে না নাই? খালি ছেলে মানুষদের নবীর মতের সঙ্গে নিজের মতের মিল করে নিতে হবে, আর মা বোনদেরকে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মা বোনদের দুঃখ তো আর কেউ বোঝে না, মেয়েদের বড় দুঃখ এদেশের জনগণ বোঝে না। আমার দেশের মায়েরা অনেক কষ্ট আছে, পর্দার আড়ালে যারা বসা, হাইরে ভিতরে কষ্ট আর কষ্ট। 2-1টা কি কষ্টের কথা বলবো? আল্লাহ, বাড়ির কাছে বলা কি যাবে? হাইরে কষ্ট গো, মা বোনদের কষ্ট কেউ বোঝে না। এরা যখন বৌমা হয় তখন ওদের শাশুড়ি ভালো হয় না, ওই মেয়েটাই যখন আবার শাশুড়ি হবে তখন আর তার বৌমা ভালো। হাইরে যারা কথা কয় না, মারবে না রে ভাই, মারবে না, সত্য কথা বলেন, বলেন না বলেন। এরা বউ হলে শাশুড়ি ভালো হয় না, শাশুড়ি হলে বৌমা ভালো। এরা যদি বাড়ির বড় বউ হয় তখন দেখবেন ছোটটা ভালো হয় না, আর ও যদি ছোট হয় তখন বড়টা ভালো। উনি যদি ভাবি হয় তাহলে ননদ ভালো হয় না, আর ননদ হলে ভাবি ভালো হয় না। আর এদেশের 99% মেয়েরা ভালো স্বামী পায়। কি বোঝা যাচ্ছে? হাইরে দুঃখ বেচারি করব। এদেশের 90% মেয়েরা ভালো স্বামী পায় না। মেয়েদের কমন একটা ডায়লগ আছে, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি। কথা বলছেন না কেন গো? সব মেয়েদের কমন ডায়লগ। খালি যদি আমি না হতাম, বহুত দিন আগে প্রসাব করে চলে যেত। কমন ডায়লগ। এটা মায়েদের খুবই কষ্টের একটা বিষয়। আরো কিছু কষ্ট আছে, বলবো কি?
মনে খারাপ করা যাবে না কিন্তু। এই মাগুলো বুড়ো বয়সে ছেলের বউয়ের কাছ থেকে কি সুন্দর সেবা পেতে চায়, যত্ন পেতে চায়, কিন্তু মাগুলো যখন তারা যুবক থাকে, ইয়ং থাকে, নতুন ছেলের বউ যখন বাড়িতে আসে, নিজের মেয়ে গ্লাস বাটি থাল কাপ সব ভেঙে ফেলে দেয়, কোনো প্রবলেম নাই। কিন্তু পরার বেটি বৌমা যদি একটা কাপ ভেঙে ফেলে দেয়, গ্লাস ভেঙে ফেলে দেয়, গোটা এলাকাতে ভূমিকম্প কায়েম করে দেয়। এরকম শাশুড়ি আম্মা আছে না নাই? মেয়ে ভেঙে দিলে প্রবলেম নাই, বৌমা ভেঙে দিলে ভূমিকম্প হয়ে যায়, আছে না নাই? উনি বুড়া বয়সে সেবা পাবে না গুতানি খাবে? হাইরে আল্লাহ, কথা কয় না গো। সেবা পাবে না গুতানি খাবে? ভালো কর, ভালো হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? মেয়েটা বাপ মা সব ছেড়ে তোমার বাড়িতে এসেছে, আর তুমি সতীনের মতন দেখতেছ, আর বুড়া বয়সে ঠ্যাং লম্বা করে আছো, তোমার পা টিপে দিবে, খাম্মা হবে না। বোঝা যাচ্ছে নাকি? আল্লাহ আগামী দিনে এলাকার মা বোনেরা আমার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে। দেখবেন বিয়ের পর পর 99% মেয়েদের একটাই টার্গেট, একটাই প্ল্যান, একটাই পরিকল্পনা, স্বামীকে কেমনে সংসার থেকে আলাদা করা যায়, এর জন্য তারা যুদ্ধ শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? বিয়ের পর পর মায়ের কাছে গিয়া গলা জড়িয়ে ধরে বলে, মা তোমার জামাই মোটেও ভালো না, আমাকে একটু কবিরাজের বাড়িতে নিয়ে চলো না, তোমার জামাইকে একটু তাবিজ করায় দেও না, তেল পরা নিয়ে দেও না, তোমার জামাইকে একটু লবণ পরা নিয়ে দেও না, তোমার জামাইকে একটু চিনি পরা নিয়ে দেও না। আমরা মোল্লা মানুষ, আমাদের কাছে এরকম অহরহ সব মা বোনেরা আসে। কথা বলুন ঠিক কিনা? হাইরে কষ্ট। ও এখন জামাইকে তার পকেটে ঢুকানোর জন্য, কবজাই বানানোর জন্য খালি কবিরাজের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, আর মায়ের গলা ধরে কান্নাকাটি করে। এইদিকে খালাম্মা, যেটা ছেলের মা, সেও কিন্তু এ বাড়ির থেকে ও বাড়িতে যায়, আর তার বান্ধবী অথবা চাচি ফুবি এদের কাছে চোখের পানি মুছে আর বলে, ওবু এই কাল্লাগ্নি, এই ডাকনি বাড়িতে আসার আগে আমার ছেলেটা যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, এই ডাকনি আসার পর আমাকে মা বলেও ডাকবার দেয়। ওবু আমাকে একটা ভালো কবিরাজের কথা বলো। তা বোঝা যাচ্ছে কি? আমাকে একটা ভালো কবিরাজের কথা বলো, তার কাছে নিয়ে চলো। বউ টানে আর একদিকে, মা টানে আর একদিকে, দুই দিকের টানা টানিতে আমার কথা নয়, ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, বাংলাদেশে মা এবং বউয়ের টানাটানিতে 30 থেকে 35% যুবকের মাথার তার বর্তমানে ছিঁড়ে গেছে। এত টানলে কি আর হয়? এমনি তো পুরুষ মানুষ বড়ই অসহায়, কারণ মেয়ে মানুষেরা রাগ করে বাবার বাড়িতে চলে যেতে পারে, আমাদের বাবার বাড়িতে যাওয়ার কোনো অপশন। 2 নম্বরে আমরা বড় অসহায়। বিশ্বাস যদি না হয়, কালকে একটা বেলা আপনি খালি মায়ের কাছে কাছে ঘুরবেন, আর একটু তাল তুলে দিবেন আপনার বউয়ের বিরুদ্ধে বলার জন্য অথবা শ্বশুর বাড়ির বিরুদ্ধে বলার জন্য। দেখবেন আপনার মা সারাটা বেলা আপনাকে বোঝাবে আপনার বউ ভালো না, আপনার শাশুড়ি ভালো না, ওই পরিবারের মানুষগুলো ভালো না, আপনি অনেক কিছু বোঝেন না। আগাবেলা মায়ের সাথে সময় দেন, বৈকালবেলা বইয়ের সাথে সময় দিয়া একটু খালি তাল তুলে দেন। এবার আপনি বুঝতে পারবেন আপনার বাপ ভালো না, আপনার ভাই ভালো না, আপনার বোন ভালো না, আপনার মা তো আরো ভালো না। তারপরে আপনাকে বলবেন তুমি এগুলো বুঝো না। সন্তান যখন বড় হবে, এই সন্তানেরাও আপনাকে জ্ঞান দিতে শুরু করবে আর বলবে, আব্বা তুমি এগুলো বোঝো না। তার মানে আমরা এমন একটা অবুঝ জাতি, মরে যাই তারপরও বুঝি না। কথা বলুন ঠিক কিনা? হাইরে অত্যাচার চলে। বালিশের নিচে তাবিজ, খাটের নিচে তাবিজ, চুলার মধ্যে তাবিজ, দরজার মধ্যে তাবিজ, কিন্তু চিন্তা করে একবারও দেখলো না যে এত তাবিজ লাগবে না, বৌমা মানেই তো একটা বড় তাবিজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, সব আছিল, শুধু বউ নাই, তার জন্য জান্নাত তার কাছে ভালো লাগতেছিল না। ভালো লাগানোর জন্যই বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বোনগুলোকে বলবো, বোনরে তাবিজ খুঁজিও না, নিজে তাবিজ হয়ে যাও, তাইলেই সংসারটাতে শান্তি নেমে চলে আসবে। একটা ঘটনা বলে আমি আমার মা বোনগুলোকে
তোমাকে বুঝাইতে চাই। এক মেয়ে বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার জামাইয়ের ভাত খাবো না, তোমার জামাইয়ের ব্যবহার মোটেও ভালো না। মেয়েটার মা বলছে, মা গো কেন ভাত খাবা না? বলে অনেক সমস্যা, ভাত খাওয়া যাবে না, তোমার জামাইকে মেরে না ফেলা পর্যন্ত আমার মুক্তিও হবে না। মেয়ের মা বড় চালাক ছিল, মেয়েকে টেনে নিয়ে গালে চুমু দিয়া বলে, মারে এই মুহূর্তে জামাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, এখনই যদি জামাইকে মেরে দেওয়া হয় সন্দেহর তীর তোমার দিকে আসবে, জেল খেটে খেটে জীবন তোমার চলে যাবে। জামাইকে যদি মারতেও হয় কিছু পদ্ধতি অবলম্বন করে মারলে পারে সাপও মরবে, লাঠিও ভালো থাকবে, সম্পর্কটাও তুমি টিকাইতে পারবে। মেয়ের মা বুদ্ধি শিখায় দিলেন, মা আমি তোমাকে কিছু মেডিসিন দিলাম, প্রত্যেক দিন শরবত যখন বানাবা তখন একটু একটু করে মিশায় দিবা, ধীরে ধীরে জামাই মৃত্যুর কোলে ঢলে পড়বে, সন্দেহ যেন তোমাকে কেউ না করে। এই জন্য জামাইয়ের মায়ের সাথে ভালো সম্পর্ক কায়েম করো, তোমাকে যেন সন্দেহ না করে। বাবার সাথে ভালো সম্পর্ক কায়েম করো, তোমাকে যেন সন্দেহ না করে। মেয়ের মায়ের ছেলের বোনের সাথে সম্পর্ক ভালো কায়েম করো, তোমাকে যেন সন্দেহ না করে। আর জামাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। মাত্র 3 মাস টাইমের মধ্যেই জামাই তো মরেই যাবে, সম্পর্কটা ভালো করো, মরে গেলে যেন তোমাকে সন্দেহ কেউ, যেখান থেকে আসবে সালাম দিবা, ঘামগুলো মুছে দিবা, হাত পা ধোয়া দিবা, মুছায়া দিবা, কপালে চুমা খাবা, খাবারগুলো যত্ন করে মেখে মেখে মুখের মধ্যে তুলায়া দিবা। কারেন্ট চলে গেলে পাখা দিয়া বাতাস করবা, রাতের বেলা মাথা টিপতে টিপতে ঘুমায়া দিবা, যত আদর আর যত্ন লাগে সবগুলোকে তুমি বাড়ায়া দিবা। মাত্র 3 মাসের মধ্যে তোমার জামাই মারা যাবে, কেউ যেন তোমাকে সন্দেহ না করে। যেই বুদ্ধি সেই কাজ, এবার বাড়িতে গিয়ে আমল শুরু হয়ে গিয়েছে। জামাইয়ের সাথে ভালো ব্যবহার, জামাইয়ের শ্বশুরের জামাইয়ের বাপের সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার, বোনের সাথে ভালো ব্যবহার। 1 সপ্তাহ ভালো ব্যবহার যখন শুরু করেছে, বাড়ির সবগুলো মেয়েটার প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ছেলের বাবা বলেন, বেটারে বিয়ের পর তো তুমি হানিমুনে যাও নাই, আমার বৌমাকে নিয়ে যাও একটু তুমি সেই কক্সবাজার থেকে ঘুরে আসো। মাও বলে, বাবা যা একটু ঘুরে আয়, বৌমা তো ভালো হয়ে গেছে, চাকরির থেকে সেখান থেকে ছুটি নিয়ে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে গেছে। সেখান থেকে ঘুরে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, মা তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যাবে? 1 সপ্তাহ আগে যেই মানুষটাই ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, 1 সপ্তাহের ব্যবধানে ওই মানুষটা হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। মাকে বলে, মা তোমার জামাই যদি মরে যায় সেই শোকে আমি হার্ট স্ট্রোক করে মারা যাব, তোমার জামাই ছাড়া কিন্তু আমি বাঁচব না। আমি তো 3 দিন মেডিসিন মাত্র মিশায় দিয়েছি, এই 3 দিনেই কি তোমার জামাই মারা যাবে? মানে 3 দিনের ভালো ব্যবহারে কাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার মা গলায় জড়িয়ে ধরে মেয়েকে বলে, তোমাকে যে আমি মেডিসিনগুলো দিয়েছিলাম, মেডিসিনের কোটাটা কি তুমি নিয়ে এসেছো? মেয়ে বলে, মা নিয়ে এসেছি। বলে, দেখি আমার কাছে কোটাটা নিয়ে আসো। ওই যে গুলের কোটা আছে, আলাপাতার কোটা আছে, এরকম কোটার মধ্যে একটু গুলের মতন মেডিসিন বানিয়ে দিয়েছিল। মেয়েকে সামনে নিয়ে বলে, এগুলো কোনো মেডিসিন নয়, এগুলো হলো কদুর গাছের পাতা শুকিয়ে গেলে যখন কর্মরা হয় ওগুলোকে সুন্দর করে ডলে ডলে কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এগুলো 1 কোটা কেন 10 কোটা খেলেও কোনো প্রবলেম নাই। তোমাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, জামাইয়ের সমস্যা না, জামাইয়ের বাবার সমস্যা না, জামাইয়ের মায়ের সমস্যা না, হলো সমস্যা তোমার ভিতরে। এতদিন তুমি ভালো ছিলে না, সবাইকে তুমি খারাপ পেয়েছিলে, যখন তুমি ভালো হয়ে গিয়েছো সবগুলোকে ভালো হয়ে গিয়েছে। পর্দার আড়ালে যেই মা বোনগুলো বসে আছে, ওরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে, হার্ট স্ট্রোক কমে যাবে, সমাজের সংসারে শান্তি ফিরে আসবে। আর এরা যদি কিরণমালা কটকটি পাখির বংশধর হয়, যত বড় বিল্ডিং বানান আর যত টাকা কামাই করেন, জীবনেতে শান্তি ফিরে আসবে না। কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ মেয়েগুলো কষ্ট হচ্ছে কি, আপনাদের কষ্ট না হলো ওনাদের কষ্ট হবে, কারণ হক কথা চলছে তো। বেশিরভাগ মেয়েগুলো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়িতে। যারা বিয়ে করেছেন একটু কথা বলুন ঠিক কিনা? ওর মায়ে ঔষধ খাইছে কিনা,
ওর ভাইয়ের এটা হইছে কিনা, ওর বাপে সেইটা পাইছে কিনা। থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ির। এই চিন্তা করতে করতে মাথার কালো চুলগুলোকে সাদা বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? স্বামীর বাড়িতে থেকে বাবার বাড়ি চিন্তা করতে করতে মাথার চুলগুলোকে কালো বানায় দেয়। খুব সাদা কালো চুলগুলোকে সাদা বানিয়ে দেয়। কিন্তু স্বামীর বাপ মা যে সামনে অসুস্থ হয়ে গড়াগড়ি করে, ওইদিকে কোনো নজর। কি গো, ধীরে কইলেন কে? আর একটু জোরে বলেন। ওর বাপ মা যেন ভাত পায়, কিন্তু ভাতারের বাপ মা নেই, তার কোনো চিন্তা। ইন্না লিল্লাহ। মন খারাপ করছে? আগে ভাতার মানেই স্বামী, এটা আমি জানি, কিন্তু কথাটা ডিপ করে বললাম কেন জানেন? এটা যেন মনে থাকে। তোমার বাপ মা পেলো কিনা, খেলো কিনা, এই চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দাও। আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এটা তোমার চোখর ঠেকে না। তুমি কি দিন কানা নাকি? ভেবেছ আমার বাপ মা যেন ভালো থাকে? শোনো বোন, সুই যেখানে চাপ দিবা ওখানে আলো জ্বলবে, এটাই বাস্তবতা। সুইচে চাপ না দেওয়া পর্যন্ত আলো জ্বলবে না। স্বামীর বাপ মার সেবা যত্ন না করলে পারে নিজের বাপ মাকে ভালো রাখা, ভালো থাকা, ভালো পাওয়া যাবে? স্বামীর বাপ মার সেবা যত্ন করো, আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করবে। কথা বলুন ঠিক কিনা? স্বামীর বাপ মার সাথে যদি জুলুম অত্যাচার নির্যাতন করো, যত এসি আর এয়ার কন্ডিশনের ভিতরে তোমার মা বাপ থাকুক, এখানে নির্যাতন করার কারণে ওই এসি এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহর আযাব আর গজব নাযিল হবে। কথা বলুন ঠিক কিনা? ম্যাক্সিমাম মা বোনগুলো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ির। নিজের বাপ মা যেন ভালো সেবা যত্ন পায়, কিন্তু স্বামীর বাপ মাকে তারা দেখতে পারে না। এই জন্য তাদের বাপ মাগুলোও ভালো থাকে না। কথা বলুন ঠিক কিনা? দেখবেন আমার প্রিয় বোনদের দিকে তাকায় দেখবেন, এরা স্বামীকে নিয়ে শহরে চলে যায়। তারপরও যদি স্বামীর বাবার বাড়ির থেকে, মানে শ্বশুর বাড়ির থেকে মেহমান আসে, দেখবেন মুখটা ফুলে যায়, হাতগুলো ভারী হয়, গায়ে জ্বর আসে। এত অত্যাচার। সওয়া ভাই কয় না রে ভাই, সওয়া খালি দুদিন পর পর মেহমান আসে, এত জ্বালা কি সওয়া যায়? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, খুব খেয়াল করে দেখবেন, যদিও বিরক্ত হয়ে কিছু রান্না করে, কিছু কিছু বোন দেখবেন ধ্যাক ধ্যাক করে বাটিগুলো থয়, মেহমানকে সিগন্যাল দেয় বেশিক্ষণ থাকার উপায়। মেহমানেরা খায় দেয়, তাড়াতাড়ি করে পালায়, বলে বেশিক্ষণ থাকার উপায়। যেমনি দুপুরের আগে স্বামীর বাবার বাড়ির মেহমানগুলো চলে যায়, বৈকাল বেলা 3টার সময় গেটের মধ্যে নক হয়। গেট খুলে দেখে নিজের বাবার বাড়ি থেকে 15 জন মেহমান এসেছে। এখন আর গায়ে জ্বর আসে না, হাত পা ফুলে যায় না, বিরক্ত লাগে না, খালি ফ্রিজ খুললেই গোস্তের টুকলা বের হয়ে আসে। ঈদের আনন্দ শুরু হয়ে যায়। একা 15 জনের মেহমানদারি করে, তারপরও তার কোনো বিরক্ত নাই। বলুন তো দেখি, এটা কি কোনো মুসলমানের মা বোনের চরিত্র হইতে পারে? তুমি তোমার স্বামীরে শিখাইতেছ নিজের বাপ মা আর অন্যের বাপ মাকে কেমনে দেখতে হয়। এই জন্য আমার কলিজার টুকরা বোনগুলোকে বলতে চাই, ভালা কর ভালা হোগা, ভালো করলেই ভালো হয়। নিজের পরিবার, স্বামীর পরিবারের লোকগুলোকে এক নজরে দেখতে হবে, নইলে আল্লাহর আদালতে গিয়া এর হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? এখন পর্দার আড়ালে আমার খালাম্মা, চাচিয়াম্মা যারা আছে, এরা চিন্তা করতেছে এইরকমই ওয়াজের দরকার। খুব খুশি হইছে, কিন্তু ভাবিগুলো যা মন খারাপ করছে গো। আবার খালাম্মার মধ্যে কিছু খালাম্মা আছে, দুই একটা কি বলবো, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। জামাইরে জান্নাত পার করে দেয়, কিন্তু ছেলের নাম মুখে নিতে রাজি নাই। জামাইকে জান্নাত পার করে দেয় কেন জানেননি? জামাই তার বেটির কথা মতন চলে, মানে বইয়ের কথা মতন চলে। এই জন্য জামাইকে জান্নাত পার করে দেয়। বেটার নামটা মুখে নেয় না কেন সেটা কি আপনি জানেন? ওই বেটা একই অপরাধ করেছে, তিনিও তার বইয়ের কথা মতন চলে। একটা নিজের বেটি তার জন্য জান্নাত পার করে দেয়, আর একটা পরার বেটি তার জন্য দেখবেন ভালো থাকলেই কিছু শাশুড়ির চুলকানি আর অ্যালার্জি বেড়ে যায়। কিয়ামতের দিন এই খালাম্মাদের কষান ধোলাইয়ের ব্যবস্থা আছে না নাই? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সুন্নতগুলোকে যদি ফলো করে চলতে পারি, মমতাময়ী মায়েরা,
ইনসাফ যদি কায়েম করতে পারি, শ্বশুরের পরিবারের লোকজন নিজের পরিবারের লোকজনকে যদি এক নজরে দেখতে পারি, বৌমা এবং মেয়েকে যদি এক নজরে দেখতে পারি, তাবিজ কবজের পিছনে দৌড়ায় নিজের চরিত্র, নিজের আচরণ, নিজের ব্যবহারগুলোকে যদি সুন্দর করতে পারি, জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, শুরু করেছিলাম নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। নবীর খাঁটি উম্মত হতে হলে নবীর সুন্নতগুলোকে কিন্তু মেনে চলতে হবে। সুন্নত না মেলে উম্মত দাবি করা যায় না। আওয়ামী লীগের লোকের সামনে কখনো ধানের শীষের পতাকা দেখা যায় না। নবীর সুন্নত দাবি করবেন আর ইসলামের বিরোধিতা করবেন, সুন্নতের পরিপন্থী চলবেন, এটা মিথ্যা দাবি। এই দাবি দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? আমাদের জয়পুরহাট সদর থানায় মনে করেন 2টা আসামি ধরা পড়েছে। এটা একটা গল্প। 2টা আসামি ধরা পড়েছে। একটা চোর, কিন্তু ভদ্র চোর, পেটের দায়ে চুরি করছে। ধরা পড়া মাত্র বলছে, স্যার সরি। পুলিশে 2টা চর দিয়া খেদাই দিছে, বলে এই বেটা যা, আর কোনোদিন চুরি করবি না। আর একটা চোর শুধু নয়, সে হলো বাটপারও বটে। পুলিশকে উল্টা চোখ দেখায় বলে, বেটা পুলিশ তুই কে আমারে চেনিস? পুলিশে কয়, কে আপনি? বলে, আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। প্রধান উপদেষ্টার বয়স হলো 86-87 বছর, ওনার বয়স হলো 88 কিংবা 89 বছর। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই ফর্মুলা কাজে লাগায়া তিনি বলেছেন প্রধান উপদেষ্টার বড় ভাই। পুলিশ বলতে কথা, ওরা নাকি মাঝে মাঝে সাহেরও ধরি পাকায়।